হ্যালো এভরিওয়ান, আমি মহিমিনুল ইসলাম। ওয়েলকাম টু অ্যানাদার জাভা টিউটোরিয়াল। তো আজ আমরা সুইচ স্টেটমেন্ট নিয়ে কাজ করব। আমরা লাস্ট টিউটোরিয়ালে একটা সুইচ স্টেটমেন্ট দেখেছিলাম, আজ আরেকটি দেখব। সো কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব আরেকটি এক্সাম্পলের মাধ্যমে। সো আজ আমরা যেটা করব যে আমরা মান্থের নাম্বারটা দেব এবং এই কোডটি সেই মান্থের নামটা এক্সিকিউট করে দেখাবে। ওকে, সো শুরু করা যাক। প্রথমে আমরা একটা মেইন ফাংশন তৈরি করে নেব। মেইন ফাংশন তৈরি করে নিচ্ছি। ওকে ফাইন, আমরা মেইন ফাংশনটা তৈরি করে নিলাম। তো এখন আমরা যেটা করব, যেহেতু আমরা বললাম যে নাম্বারটা উল্লেখ করে দেব এবং আমাদের এই কোডটা সেই মান্থের নামটা দেখাবে, তো সেহেতু আমাদেরকে প্রথমে একটা মান্থকে নাম্বার দিয়ে ডিক্লেয়ার এবং ইনিশিয়ালাইজ করে নিতে হবে। ওকে, সাপোজ আমরা সেটা 5 নিলাম। ওকে, অ্যান্ড আমাদের আরেকটা আরেকটা আমাদের ভেরিয়েবল লাগবে। আমাদের আরেকটা যে ভেরিয়েবল লাগবে সেটা হচ্ছে স্ট্রিং। যেহেতু আমরা মান্থের নামটা শো করাবো, কিন্তু স্ট্রিং নামে আরেকটি ডাটা টাইপ লাগবে। স্ট্রিং, সাপোজ মান্থ, যেহেতু এটা আমরা নিচ্ছি, এক্ষেত্রে আমরা মান্থ স্ট্রিং নিতে পারি না ডাটা টাইপ। ওকে, মান্থ স্ট্রিং, এবং এটাকে আমরা ইনিশিয়ালি 0 ধরছি। ওকে, সাপোজ ইনিশিয়ালি এটাকে আমরা 0 ধরে নিচ্ছি। ওকে, তো এখন আমরা আমাদের সুইচ স্টেটমেন্টটা শুরু করব। সুইচ স্টেটমেন্ট আমাদের, তো সুইচ স্টেটমেন্টটা আমরা বেসিক্যালি এই মান্থের সাথে কম্পেয়ার করব। মান্থ যেটা আমাদের এখানে আমরা 5 ধরেছি, এই 5 কন্ডিশনটা যেটার সাথে মিলে যাবে সেটার সেটা যেই মেসেজটা আছে সেটাই শো করবে। সো এই মান্থের বেস করেই কিন্তু আমাদের এই সুইচ স্টেটমেন্টটা। ওকে, আমরা কিন্তু এটা কিন্তু আমরা মেসেজের জন্য নিছি, এই যে স্ট্রিং যেটা, বাট আমাদের যে মেইন বেসটা এটা কিন্তু মান্থের উপরে, এটার উপরেই আমাদের ঘুরবে। 1 2 3 4 5, 5-এর সাথে যেটা মিলবে সেটা প্রিন্ট করে দিবে। ওকে, তাহলে আমরা বাকি কাজটা করি। আমরা আমাদের সুইচ স্টেটমেন্টটা তৈরি করে ফেললাম। সো এখন আমরা লিখবো কেস। ওকে, কেস 1। ঠিক আছে, কেস 1। এখন আমরা লিখতে পারি যে সাপোজ মান্থ স্ট্রিং, মান্থ স্ট্রিং, এবং আমাদের এই মান্থ স্ট্রিংটা সাপোজ 1 এর সমান হবে। 1 জানুয়ারি। 1 জানুয়ারি মিনস এটা আমরা একটা ফার্স্ট মান্থটার নাম যেহেতু জানুয়ারি, সেহেতু আমরা 1 জানুয়ারি লিখছি এইভাবে। ওকে, তো এখন আমরা সেকেন্ড কেসটা লিখি, কেস 2। মান্থ স্ট্রিং, এটা ভিতরে আমরা 2 লিখবো। 2 আমাদের, আমরা জানি ফেব্রুয়ারি। ওকে, ফেব্রুয়ারি আমরা 2 নম্বর মান্থ, আমরা ফেব্রুয়ারি আমরা জানি। কেস, তো এইভাবে একটা কাজ করতে পারি আমরা, এইভাবে একটা একটা করে না লিখে আমরা কপি পেস্ট করতে পারি, যেহেতু আমাদেরকে এরকম 13টা লিখতে হবে ইনফ্যাক্ট ডিফল্ট সহ। সো এটা আমরা কপি করে নিলাম এবং পেস্ট করতে থাকি। 3 4 5 6 7 8 9। ওকে, হয়ে গেল আমাদের। আমরা কেসগুলোকে কপি করে নিলাম এবং পেস্ট করে দিলাম যাতে আমাদের সুবিধা হয় কাজের ক্ষেত্রে। এখানে আমরা জাস্ট চেঞ্জ করে দেব 3, দুঃখিত, 3 4 5 6 7 8
9, এখানে আমরা 10 করে নিচ্ছি, 11, 12, এবং এটাকে আমরা ডিফল্ট করে নেব। ওকে, ডিফল্ট, এবং এখানে আমরা শো করব ইনভ্যালিড মান্থ। ইনভ্যালিড মান্থ, এবং এগুলো আমরা চেঞ্জ করে দিই। 2 ফেব্রুয়ারি, এখানে হবে 3rd মার্চ, আমরা জানি 3 নম্বর মাসটা হচ্ছে আমাদের মার্চ, এটা হচ্ছে এপ্রিল, 4, 5 মে, 6 জুন, এখানে আমরা জুলাই লিখবো, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ডিসেম্বর। ওকে, সো আমরা করে ফেললাম। এখন আমরা যেটা করতে পারি, আমরা এটা আউটপুট দিয়ে দেব। আমরা যে আউটপুটটা দেবো সেটা হলো, সাপোজ এটাকে শুধু যদি আমরা লিখি যে মান্থ স্ট্রিং, তাহলেও হবে। ওকে, এবার রান করা যাক। তো আমরা কি জানতে চাচ্ছি, আমরা 5 নাম্বার মান্থটা জানতে চাচ্ছি। 5 নাম্বার যে মান্থ, সেই 5 নাম্বার মান্থটা কি, আমরা জানি মে। তো এখন আমরা দেখবো যে মে আসছে, এখন আমাদেরকে ইনভ্যালিড দেখাচ্ছে, ইনভ্যালিড আমাদের শো করছে, কারণ আমরা এখানে 0 ধরেছি, এই যে 0। ওকে, আমরা যদি এটাকে রিমুভ করে দিই, ইনভ্যালিড মান্থ, এরকম কেন হচ্ছে? আমাদের কেস ছিল 5 মান্থ। ওকে, সো 5 নম্বর string, ইনভ্যালিড শো করছে এটা। সো ভিউয়ার্স, যে প্রবলেমটা হচ্ছিল সেটা হচ্ছে আমরা ব্রেক স্টেটমেন্টে ইউজ করিনি। ব্রেক স্টেটমেন্টে ইউজ না করার জন্য আমাদের এখানে কোনো ফাংশনের মধ্যেই ব্রেক হচ্ছিল না, কোনো ফাংশন কাজ করছিল না, যার জন্য একদম শেষ ফাংশন যেটা, শেষ যে আমাদের কন্ডিশন, সেটার সাথে যে মেসেজটা ছিল সেটা শো করেছে, অর্থাৎ ইনভ্যালিড মান্থ। এখন যেহেতু আমরা ব্রেক ইউজ করেছি, সো ব্রেক ইউজ করার কারণে কি হয় যে আমরা একটা স্টেটমেন্টে একটা কেসের সাথে মিল হয়ে যাওয়ার পর সেটার যে মেসেজটা থাকবে সেটা ডাইরেক্ট শো করে, এই জন্য। আর আমাদের যেই আমরা 5 লিখেছি সেজন্য এটা মে এসেছে। আরেকবার আপনাদেরকে রান করে দেখাই কোডটা আমি। এই যে 5 মে পারফেক্টলি চলে এসেছে। তো আমরা যদি 5 এর জায়গায় যদি এবার 7 দিই, তাহলে কি আসে? 5 এর জায়গায় 7 দিলে
ইয়েস 7 জুলাই পারফেক্টলি চলে এসেছে। 7 নম্বর মাস আমরা জানি জুলাই। সো আশা করি আপনার কোডটা বুঝতে পেরেছেন। তো আমি কোডটা আরেকবার রিভিউ দিয়ে দিচ্ছি কোডটা কিভাবে করা হয়েছে। প্রথমে আমরা আরেকটা জিনিস, আমরা যদি চাই এটাকে ইউজার ডিফাইনও করে দিতে পারি। আমরা যদি বলি যে না আমরা মান্থের নাম্বার দেবো, এখান থেকে দেবো না, সেটাও হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, একটা ইম্পোর্ট করে নিতে হবে স্ক্যানার ক্লাস, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যান। ওকে, এবং এখানে আমাদেরকে আমরা মান্থের নামটা অমিট করে দিলাম এবং আমরা একটা স্ক্যানার ক্লাস নেব এখন এখানে, অবজেক্ট স্ক্যানার অবজেক্ট নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। তো ওকে, আমরা একটা অবজেক্ট নিলাম। এখন আমরা একটা মেসেজ শো করব। ওকে, মেসেজ শো করব যে একটা মান্থের নাম্বারটাকে এন্ট্রি করার জন্য, এন্টার দ্য মান্থ নাম্বার। ওকে, মান্থ নাম্বার, এবং যে নাম্বারটাকে এন্টার করবে সেই নাম্বারটাকে আমরা মান্থ এই ভ্যারিয়েবল দ্বারা রিসিভ করবো। কিভাবে রিসিভ করব, এসসি ডট নেক্সট ইন্টিজার। আশা করি আপনারা এটা বুঝে গেছেন। আমি এর আগে আরো অনেক কয়েকটা টিউটোরিয়ালের মধ্যে ইউজার ইনপুট নিয়েছি। তো আশা করি হয়ে গেছে। এখন রান করে দেখি। তো ওকে, এন্টার মান্থ নাম্বার, সাপোজ 3 is মার্চ। ইয়েস, পারফেক্টলি শো করছে এটা 3 নাম্বার মান্থটা মার্চ। তো আশা করি বুঝতে পেরেছেন এটা। তারপর আমি একটা রিভিউ করে দিচ্ছি। আমরা যেহেতু স্ক্যানার ক্লাস দিয়ে করলাম, ইউজার ডিফাইন, সেহেতু স্ক্যানার ক্লাসকে ইম্পোর্ট করতে হবে। এরপর আমরা মেইন ফাংশনটা নিলাম, স্ক্যানার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলাম এসসি, দেন আমরা একটা ভেরিয়েবল নিলাম মান্থ, ইন্টিজার ডাটা টাইপের। স্ট্রিং ডাটা টাইপের আরেকটি ভেরিয়েবল আমরা নিলাম মান্থ স্ট্রিং, এবং ইনিশিয়ালিকে আমরা 0 ধরলাম, কারণ এর ভিতরেই হচ্ছে আমরা এই মেসেজগুলো যেহেতু রেখেছি। তো এটাকে আমরা ইনিশিয়ালি এটার ভিতরে আমরা 0 রাখলাম। দেন আমরা মান্থ যেই ইউজার যে আমাদের ভ্যালুটা দিবে সেটা আমরা মান্থ ভেরিয়েবলের ভিতরে সেটা রিসিভ করলাম স্ক্যানার অবজেক্টের মাধ্যমে, নেক্সট ইন্টিজার টাইপ করার মাধ্যমে। দেন আমরা সুইচ স্টেটমেন্ট দিলাম এখানে মান্থ, এই মান্থের সাথে বারবার কম্পেয়ার করবে এবং কম্পেয়ার করে যেই কেসটার সাথে মিলে যাবে সেই কেসটার যে মেসেজটা সেটাই আমাদের প্রিন্ট করে দেখাবে। তো এটা আমরা জাস্ট একইভাবে করেছি বাকিগুলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিও দেখা হচ্ছে। টিল দেন, গুড বাই।